যদি এর ফার্স্ট পার্টটা দেখে থাকো তাহলে সেখানে দেখে থাকবে আমি এই জোড়বাংলোতে যাওয়ার আগে প্রথম দিন গিয়েছিলাম ঢাকুরিয়া লেক, মানে রবীন্দ্র সরোবর লেকে। এটা ছিল শহর থেকে একেবারে আলাদা একটা জায়গা, কোনো গাড়ির শব্দ নেই, কোনো মানুষের চেঁচামেচি নেই, জাস্ট পাখি ডেকেই চলেছে আর একটা নিস্তব্ধ একটা জায়গা। ঠিক সেই রকমই একটা জায়গায় আমি তার পরের দিন যাই। তো এর পরের দিন আমি যাই ভারতের সব থেকে বড় বোটানিক্যাল গার্ডেনে। সেখানে গিয়ে প্রথমেই আমি যেটা দেখতে পাই সেটা হলো এই বিশাল বটগাছটি। এই বটগাছটা এতটাই বড় যে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে এটার নাম দ্য গ্রেট বেনিয়ন ট্রি হয়ে যায়। এই বটগাছটা সম্পর্কে অনেকের ভুল ধারণা আছে। আমাকে প্রথমে বলেছিল যে এই বটগাছটার মূল শাখা নাকি এখনও খুঁজে পাওয়া যায়নি। যেই একটা কাণ্ড থেকে যে গোটা গাছটা হয়েছিল সেই কাণ্ডটা নাকি পাওয়া যায়নি এখনো পর্যন্ত। মূল শাখার সম্পর্কে আমি একটা আর্টিকেল পড়েছিলাম, সেটাতে বলা আছে যে আমি যদি সেটা খুঁজে পাই তাহলে এখন তোমরা দেখতে পাচ্ছ হয়তো স্ক্রিনে আমি দিয়ে দেবো যদি খুঁজে পাই। তো সেখানে বলা আছে যে 1885 থেকে 90 এইরকম এর মাঝখানে কোনো একটা সময় একটা ভয়ঙ্কর একটা ঘূর্ণিঝড় আসছিল। সেই ঘূর্ণিঝড়ের জন্য এই গোটা বোটানিক্যাল গার্ডেনের অনেক গাছের ক্ষতি হয়, তার সঙ্গে এই দ্য গ্রেট বেনিয়ন ট্রিরও অনেক কিছু ক্ষতি হয়। তখনই এই মূল শাখাটার অনেক ক্ষতি হয়। তারপরে অনেক আবহাওয়ার কারণে, অনেক পোকার কারণে এই ক্ষতিটা আরও বাড়তে থাকে। তারপরে 1925 সালে এই মূল শাখাটাকে কেটে ফেলা হয়। তো যারা এই গাছটা সম্পর্কে ভুল ধারণা বাচ্চাদের কাছে ছড়াচ্ছ তারা একটু গাছটা সম্পর্কে জানো। তো যাই হোক, এই বোটানিক্যাল গার্ডেনের মাঝখানে অনেক অনেক পুকুর রয়েছে। আর এই বোটানিক্যাল গার্ডেনের ভিতরে চারদিক দিয়ে রাস্তা রয়েছে, চারদিক দিয়ে নয় সব দিক দিয়ে রাস্তা রয়েছে। তারপরে আমরা দেখতে পেলাম একটা হ্রদ। আর সেই হ্রদের সামনে একটা বোর্ডে দেওয়া আছে যে এই হ্রদটির নাম প্লেন লেক। প্লেন হলো একটা ব্রিটিশ বোটানিস্ট, তার নাম অনুসারে এই লেকটার নাম হয় প্লেন লেক। তারপর আমরা রাস্তা দিয়ে যেতে যেতে একটা জায়গায় দেখলাম অনেক পদ্ম ফুল। তোমরা এর আগের ভিডিওতে হয়তো দেখেছো রবীন্দ্র সরোবর লেকে আমি যখন গিয়েছি তখন সেখানে অনেক পদ্ম গাছ ছিল, কিন্তু একটাও পদ্ম ফুল আমি দেখতে পাই। কিন্তু এই বোটানিক্যাল গার্ডেনে পদ্ম গাছ তো আছেই, কিন্তু পদ্ম ফুলও অনেক আছে। ছোট বড় অনেক পদ্ম ফুল দেখে একটা রাস্তা দিয়ে আমরা গেলাম। সেই রাস্তা দিয়ে শেষ প্রান্ত পর্যন্ত গেলাম, আর তার সামনেই ছিল একটা নদী, হুগলি নদী। তারপর নদী টদী সব কিছু দেখে অন্য রাস্তা দিয়ে এসে একটা গাছ দেখতে পেলাম। সেই গাছটার একটাই গড়া কিন্তু অনেকগুলো মাথা, আর গাছটা ছিল তাল গাছ। তারপর আমরা মোটরসাইকেলে করে জোড়বাংলোর উদ্দেশ্যে চলে গেলাম। সেখানে গিয়েই আজকে দেখলাম সেখানে সন্ধ্যাতে অনেক অনুষ্ঠান চলছে। আমি প্রথমেই গিয়ে একটু ভিতরটা দেখলাম, আমার ছবির কাছে গেলাম, সব কিছু দেখলাম, সবাই দেখছে এটা দেখলাম। আমার মন বসে না শহরে পাথরের নগরে, তাই গেলাম সাগরে, তাই গেলাম সাগরে। পুরাণ করিব হাজার শুক্ল সাধু, সুন্দরকে ভাষায় দেব মনের দুঃখ যত।
লোগো বেরোয়েছে, কারণ অনেকদিন ধরে ফুচকা বাড়ি ছিল। তো সত্য নিয়ে একটা এক্সাম্পল, আমাদের স্কুলে একটা নিয়ম ছিল, তুমি যদি অ্যাবসেন্ট করো তাহলে একটা লেটার লিখে নিয়ে আসতে হবে। লেটারে লিখতে হবে কেন অ্যাবসেন্ট করতে হবে, নিচে গার্জিয়ানের সিগনেচার করিয়ে আনতে হবে। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্ট করে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।